আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নতুন আরেকটি ব্লগ। আমি আজকে প্রথমেই যে বাজারগুলো করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি আপনাদের সাথে প্রথমেই দেখেন কত সুন্দর সুন্দর কিছু নারকেলি বড়ি কিনেছি। এই বড়িগুলো কিন্তু খেতে নারকেলের মতো অনেক মজা, অনেক টেস্টি, দেখতেও খুব কিউট। আর দেখেন আমি খুবই তরতাজা 1 কেজি কাঁচা টমেটো কিনে নিয়ে এসেছি, একদম তরতাজা, দেখুন পাতাগুলো সহ দেখা যাচ্ছে। তো এখন তো সিজনিং টমেটো বের হয়েছে, এখন পাকা পাকা অনেক সুন্দর সুন্দর টমেটো পাওয়া যায়। সাথে আমি এই কাঁচা টমেটোগুলোও পেয়েছি, খুবই তরতাজা, একদম গাছ থেকে পেড়ে নিয়ে এসছে, পাতাসহ এবং ডগাসহ। তো আমি 1 কেজি নিয়েছি 50 টাকায়। আর আমি এই বড়ইগুলা, এই কিউট কিউট বড়ইগুলা আমি কিনেছি 1 কেজি 140 টাকা দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি আরও কিছু টমেটো শেয়ার করছি। এখানে কিন্তু আমি লাল টকটকে টমেটো পেয়েছি, তাজা, একদমই তাজা, টাটকা। তো সিজনিং টমেটো, এটাও কিন্তু 50 টাকা কেজি নিয়েছে আমার থেকে। তো এই টমেটো আমি 4 কেজি নিয়েছি। আমার কাছে টমেটোগুলো অনেক বেশি ফ্রেশ, অনেক বেশি টাটকা লেগেছে। কাঁচা টমেটো যেমন ফ্রেশ লেগেছে, এখন পাকা টমেটোগুলো কিন্তু একই, মানে ফ্রেশ মনে হয়েছে। তো আমি কাঁচা টমেটো নিয়েছি 1 কেজি এবং পাকা টমেটো নিয়েছি 4 কেজি। তো প্রত্যেকটা টমেটো দেখুন কতটা সুন্দর। আর এখন টমেটো খেতে অনেক বেশি টেস্টি লাগে, যেটা আনসিজনে একদমই লাগে না। তবুও আমরা প্রয়োজনীয় কাজ করার জন্য বা প্রয়োজনীয় রেসিপির জন্য আমরা কিনে থাকি, বেশি দাম দিয়ে হলেও অল্প করে কিনে থাকি। আর এখন যেহেতু কম দাম, 50 টাকা করে টমেটো, তো আরও নিশ্চয়ই কমবে। সিজন তো এসেই গেছে, আরও বেশি করে যখন উঠবে তখন নিশ্চয়ই আরও কমবে। তো বন্ধুরা, এখানে আমি আপনাদের সাথে শেয়ার করছি, আজকে আমি 5 কেজি মধু অনলাইন থেকে অর্ডার করেছিলাম। এই যে দেখুন গোলপাতা সব থেকে নেওয়া হয়েছে এটা। তো এখানে 5 কেজি মধু, সরিষা ফুলের মধু, এটা খাঁটি সরিষা ফুলের মধু নাকি এটা জানি না, বলে তো দিয়েছে একদম খাঁটি 1 নাম্বার। যদি ল্যাব টেস্ট করে পাওয়া যায় যে এটা খাঁটি না, তাহলে টাকা লাগবে না জানি না। আমি তো ল্যাব টেস্ট করতে যাচ্ছি না। যাই বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে রমজানের জন্য, রমজান স্পেশাল রেসিপি। তো আজকে আমি বানিয়ে দেখাবো অনেকক্ষণ ধরে মোচমোচে কিভাবে বেগুনি রাখবেন, এবং যদি আপনারা 4-5 ঘন্টা মোচমোচে রাখতে চান তাহলে এই রেসিপিটা ফলো করবেন। আর খুবই পারফেক্ট একটা বেগুনি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এরকম করে যদি আপনারা বেগুনি বানান তাহলে অবশ্যই আপনাদের রেসিপিটা পারফেক্ট হবে, মোচমোচে সুন্দর একটা রেসিপি হবে। তো বন্ধুরা, সেজন্য আমি বেসন নিয়েছি 2 কাপ, আর তার সাথে আমি 1/2 কাপ দিব চালের গুঁড়া। তো আমি প্রথমে বেসনগুলোকে চালনি দিয়ে চেলে নিচ্ছি। যেগুলো দলা পেকে আছে বা গুটি বেঁধে আছে, সেগুলো কিন্তু চালনি দিয়ে চেলে নিলে এই যে দেখুন কতগুলো বের হয়েছে, এগুলো আমি এখন ফেলে দিব। তাই যদি আমি এগুলো রাখতাম তাহলে বেসনটা স্মুথ হইতো না, তো সেজন্য আমি এগুলো ফেলে দিব। এখন আমি স্মুথলি একটা ব্যাটার তৈরি করার জন্য বেসনটাকে চেলে নিয়েছি। আর চালের গুঁড়াটা না চাললেও হবে, দেখবেন চালের গুঁড়া থেকে 1 ফোঁটাও বের হবে না, চালনি দিয়ে চালতেছি। তো চালের গুঁড়াটা আমি এমনিতেই চেলে নিয়েছি, আপনারা না চাললেও হবে। তো দোকান থেকে যদি আপনারা চালের গুঁড়া নিয়ে আসেন আর যদি চালের গুঁড়া দেন বেসনটাতে, তাহলে কিন্তু মচমচে হবে, অনেকক্ষণ ধরে আপনি মচমচে রাখতে পারবেন বেগুনি। 4-5 ঘন্টা আপনারা বেগুনি মচমচে রাখতে চাইলে অবশ্যই চালের গুঁড়োটা ব্যবহার করবেন। আর এখানে আমি দিয়েছি স্বাদ মতো লবণ, মানে পরিমাণ মতো লবণ দিয়েছি। আরও কিছু উপকরণ অ্যাড করব, আপনারা দেখতে থাকুন। তো এখন দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া। এতে কালারটা খুব সুন্দর হবে, লাল এবং ঝাল দুটোই হবে। একবারে যে বেশি ঝাল হয়ে যাবে সেটা না, ব্যালেন্স রেখেই কিন্তু আমি দিচ্ছি। আর আপনারা আপনাদের ইচ্ছা মতো একটু ঝাল টালগুলো ব্যালেন্স করে নেবেন। তো আমি 1/2 চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। 1 চামচ দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। তো বন্ধুরা, এখানে আমি সমস্ত উপকরণগুলোকে একটু শুকনোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি একটা ব্যাটার বানানোর জন্য আস্তে আস্তে পানি ব্যবহার করব।
তো বন্ধুরা মেশানো হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিব অল্প অল্প করে, তারপর অল্প অল্প করে আস্তে আস্তে পানি দিয়ে আস্তে আস্তে একটা সুন্দর ব্যাটার বানাবো। বন্ধুরা আপনারা কিন্তু একবারে পানি দিয়ে দিবেন না, তাহলে কিন্তু ব্যাটার পাতলা হয়ে যেতে পারে। তো যাতে পারফেক্ট ব্যাটার হয় সেজন্যই কিন্তু পানিটা আস্তে আস্তে দিব। আস্তে আস্তে পানি দিলে তারপরে কিন্তু পরিমাণটা সঠিক রাখা যাবে। এই রেসিপিটা ফলো করে আপনারা যদি বেগুনি বানান তাহলে আপনাদের কোনো সমস্যাই হবে না, প্রত্যেকটা বেগুনি ফুলবে 100%। একটা বেগুনিও না ফুলে থাকবে না, এবং আপনারা আগে থেকে ব্যাটারটা যদি গুলিয়ে রাখেন তাহলে আরও ভালোভাবে ফুলবে। ধরেন আপনারা যখন বেগুনি বানাবেন তার 2 ঘন্টা আগে বা 2-3 ঘন্টা আগে আপনারা ব্যাটারটা তৈরি করে রাখতে পারেন, তাতে করে আরও বেশি ভালো হবে, আরও বেশি ফুলে উঠবে। তো বন্ধুরা, আর যদি না আগে থেকে বানিয়ে রাখেন ব্যাটারটা, সাথে সাথে ব্যাটার বানিয়ে বেগুনি তৈরি করেন, তাতেও আপনাদের কোনো সমস্যা হবে না, বেগুনি সম্পূর্ণ ফুলবে। বেগুনির জন্য ব্যাটার বেশি পাতলা করে বানানো যাবে না, আবার ঘন করেও বানানো যাবে না, এমনভাবে বানাতে হবে। আপনারা দেখবেন যে আমি কতটুকু পাতলা রাখি বা কীরকম রাখি আপনারা দেখেই বুঝতে পারবেন, এটা দেখে বুঝে নিতে হবে। আর এটা কিন্তু বলা যাবে না, বেশি পাতলা করে তো একদমই গুলানো যাবে না, তাহলে কিন্তু বেগুনি দেখতে সুন্দর হবে না, খেতেও ভালো হবে না। ধরেন আপনারা যদি রোজার মাসে রমজানের সময় আগে আগে বেগুনি বানিয়ে রাখেন, এটা কিন্তু সেই ব্যাটার যেটা দিয়ে আপনারা 3-4 ঘন্টা আগে বেগুনি বানিয়ে রাখতে পারবেন, আর বেগুনি আপনাদের মচমচেও থাকবে, সফট হবে না, নরম হবে না, মচমচে থাকবে, ফুলকু থাকবে। 3-4 ঘন্টা আগে বেগুনি বানিয়ে রেখে দিলে কোনোভাবেই নরম হবে না এবং ফুলকো থাকবে। ইফতারের 3-4 ঘন্টা আগে বেগুনি বানিয়ে রেখে দিবেন, তাহলে আপনারা তাড়াহুড়ো করে ইফতার বানাতে হবে না রমজান মাসে। বন্ধুরা আমি ব্যাটারটাকে একটা উইস্কের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা পানিটা আপনারা কিন্তু বুঝে দিবেন, বেশি পাতলা করে ফেললে কিন্তু বেগুনি সুন্দর হবে না, আর আপনারা বেগুনির মজাও পাবেন না। এখন আমি যে ব্যাটারটা বানিয়েছি, যেই মশলাগুলো ইউজ করছি, এগুলো কিন্তু বেগুনিটাকে স্বাদ বাড়ানোর জন্যই এই মশলাগুলো ব্যবহার করেছি। তো আপনারা ঠিক এভাবেই কিন্তু ফলো করবেন রেসিপিটা। তো বন্ধুরা বেগুনিটাকে একদম ফুলকো ফুলকো বানানোর জন্য 1 চিমটি দিয়ে দিব বেকিং সোডা। এই বেকিং সোডা ব্যবহার করলে আপনার বেগুনি কিন্তু একদম 100% ফুলবে। আর এটা না দিলে যে ফুলবে না এমনটা না, আমার বেগুনি কিন্তু এমনিতেই ফুলে। তো আপনাদের বেগুনি যদি না ফুলে তাহলে আপনারা এটা ইউজ করতে পারেন, আবার এটা ইউজ না করেও আপনারা বেগুনি বানাতে পারবেন, আবার বেগুনি ফুলবেও। আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে স্কিপ করে নেবেন, আর না চাইলে আপনারা দিয়ে নেবেন, তবে এটা দিলে 100% বেগুনি ফুলবে। বেকিং সোডাটা আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর আমি এখন 1 ঘন্টা রেস্টে রেখে দিব। আপনাদের ইচ্ছে আপনারা কিন্তু সাথে সাথে বেগুনি বানিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না, বেগুনি ফুলবে, মচমচে থাকবে, আর রেস্টেও রাখতে পারেন, আপনাদের মানে ব্যক্তিগত পছন্দ। তো বন্ধুরা আমি দেখুন কত সুন্দর 2টা টাটকা টাটকা বেগুন নিয়েছি, এই বেগুনগুলোকে আমি এখন স্লাইস করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো বেগুন স্লাইস করে নেবেন। আমি একটু হালকা একটু মোটা করে বেগুনটা স্লাইস করব, মানে একদম পাতলা করে ফেলবো না, আবার বেশি মোটাও রাখবো না। আর ছুরি দিয়ে আমি একটু কেটে নিচ্ছি, আর আমি দা দিয়েই বেশি সুন্দর করে কাটতে পারি। বন্ধুরা এরকম করে আমি স্লাইসগুলো করে নেব। তো দা দিয়ে বা ছুরি দিয়ে যেভাবেই হোক না কেন আপনি এই যে এইরকম করে স্লাইস করবেন। দেখুন বেশি পাতলা করিনি, কিন্তু একদম পারফেক্ট একটা স্লাইস করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে স্লাইসগুলো, একদম প্রত্যেকটা স্লাইস একই রকম করে আমি কেটে নিয়েছি। আর এখন আমি এই স্লাইসগুলোকে ব্যাটারের মধ্যে কোট করে তারপর গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু বেগুনি ছাড়ার আগে একদম ভালোভাবে সুন্দর করে গরম করে নিয়েছি আমি, আর তারপর আমি বেগুনিগুলোকে দিয়ে দিয়েছি। আর বেগুনিগুলো কিন্তু একদম সুন্দর করে ফুলে উঠবে, দেখুন কতটা মচমচে হবে এবং ফুলকো ফুলকো হবে। তো বন্ধুরা একদম সুন্দর, একদম পারফেক্ট বেগুনি হবে, দেখতেই পাচ্ছেন দেখুন ফুলে উঠছে।
তো বন্ধুরা, এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। ভালোভাবে দুই পাশ বেগুনিটা ভেজে নিতে হবে। রমজান মাসে যদি পারফেক্ট ফুলকো ফুলকো বেগুনি বানাতে চান, অবশ্যই আমার রেসিপি ফলো করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সারাদিন রোজা রাখার পর যদি ইফতার টেবিলে এরকম ফুলকো ফুলকো লোভনীয় বেগুনি রাখা যায়, তাহলে তো ইফতারটা একদম জমে যাবে। দেখলেই লোভ লাগবে, কখন খাবেন এরকম মনে হবে। এতটাই সুন্দর, এতটাই পারফেক্ট হয়েছে এই বেগুনিটা। আপনারা জানি না ক্যামেরায় কতটা বুঝতে পাচ্ছেন, আমার কাছে কিন্তু বাস্তবে এবং ক্যামেরাতে দুইখানেই কিন্তু আমার কাছে একদম মানে খুবই সুস্বাদু এবং লোভনীয় মনে হয়েছে, দেখতে হয়েছে এবং খেতেও সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা, হাই হিটে কিন্তু এই বেগুনি বানাতে যাবেন না, মিডিয়াম টু লো আছে কিন্তু বেগুনি বানাতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর বেগুনি ভাজা হবে। দেখুন রঙটা কত সুন্দর হয়েছে এবং ভাজাটা অনেক বেশি সুন্দর হয়েছে। এভাবেই কিন্তু বেগুনি বানাবেন। বেগুনিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর আমি তুলেও নিয়েছি, আর আমি আপনাদেরকে আবারও ভেজে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। ঠিক সেভাবেই রেসিপিটি ফলো করবেন, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটাই ফলো করতে হবে। তো বন্ধুরা, দেখুন কত সুন্দর বেগুনিগুলো হচ্ছে। আমার বেগুনিগুলো কিন্তু প্রত্যেকটাই পারফেক্ট হয়েছে। প্রতিটা স্লাইসই কিন্তু সমানভাবে আমি করেছি। বেগুনিগুলো কাটার সময় বেগুনিগুলো একদম সুন্দর করে স্লাইস করে কেটে নিতে হবে, তাহলে সবগুলো বেগুনি সুন্দর হবে, একই রকম হবে দেখতে। আর বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হচ্ছে। আমি মিডিয়াম টু লো আছে বেগুনিগুলো ভাজতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। হাই হিটে কিন্তু একদমই বেগুনি ভাজবেন না, তাহলে বেগুনি সুন্দর হবে না ভাজা। বেগুনের কালারটা ন্যাচারালি কিন্তু সুন্দর হয়েছে। দেখুন আমি কিন্তু এক্সট্রা কোনো রং ইউজ করিনি, শুধুমাত্র মশলা দিয়েই কিন্তু কালারটা চলে এসেছে। তো বন্ধুরা, আমার বেগুনিগুলো কিন্তু হয়ে গিয়েছে একদম পারফেক্টলি ভাজা, আর আমি এগুলো এখন তুলে নিব। আর এভাবেই আমি সব বেগুনি ভেজে নিব, আপনারাও এভাবেই প্রত্যেকটা বেগুনি ভেজে নেবেন, আর আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবেন। আর দেখুন না কত সুন্দর লাগছে। বন্ধুরা, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমার প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা আমার ভিডিওটি সময় সুযোগ বুঝে দেখে নেবেন। আর আমার বেগুনিটি কেমন হয়েছে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমাকে জানাবেন। আর আমার কাছে অন্য কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও বলবেন। আর আমি কিন্তু সমস্ত বেগুনি ভেজে নিয়েছি, আর এখন আমি টেস্ট করেও আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা বেগুনি খুবই সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, ফুলকো এবং মচমচে একটা বেগুনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এবং টেস্ট করছি আপনাদের সামনেই। তো খুবই মচমচে হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। এভাবে যদি আপনারা বেগুনি বানিয়ে খান, তাহলে নিশ্চয়ই আপনারা এর টেস্টটা বুঝতে পারবেন। আপনারা ফিল করতে পারবেন যে এটা কতটা সুস্বাদু, কতটা মচমচে আর কতটা লোভনীয় হয়েছে। আর আমার রেসিপি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহ সবাইকে 30 রোজা রাখার তৌফিক দান করুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।